প্রিয় বন্ধুরা, 400 কেজি লোড সেল ভালো না খারাপ কিভাবে আপনারা ডিজিটাল মিটার দিয়ে মাপবেন। দেখেন, আমি ডিজিটাল মিটার দিয়ে কিভাবে একটা লোড সেল ভালো কত মাপ দেখাবে এবং যেটা নষ্ট লোড সেল সেটা কত নাম্বার বা হিসাব দেখাবে, সেই জিনিসটা আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম। দেখবেন একটা ডিজিটাল মিটার কানেকশন কালো এবং সবুজ লোড সেলের তার, কালো আর সবুজে প্রথমে মিটারের লাল কালো তার দিতে হবে। মিটারের দেখেন, আমি কাটাটা কোথায় রাখছি আপনারা দেখবেন, খেয়াল করবেন। দেখেন, কালো আর সবুজ প্রথমে মিটার লাগিয়ে দেখতে হবে কত নাম্বার উঠে। দেখেন 304, এই 304 নাম্বার। তারপরে 304, তারপরে এখন লাল আর সাদা নাম্বারটা আমি দেখব তারটি কত মাপ দেখায়। দেখেন কীভাবে বুঝবেন ভালো না খারাপ আছে। দেখেন লাল আর সাদা তার, লাল আর সাদা তার। দেখেন এটা লোডসের মধ্যে একদম 100% ওকে আছে। লাল এবং সাদা তার 260, আর কালো সবুজ যেই সংখ্যাটা উঠলো এটা রাইট, একদম 100% ওকে লোডসেল এটা। এখন এই লোডসেলটি ভালো। এখন নষ্ট লোডসেল কত মাপ দেখাবে আমি দেখাবো। এটা কত মাপ দেখাবে কালো তার এবং সবুজ তার। কালো আর সবুজ তারের মিটারে লাল কালো তার লাগিয়ে দেখব এখন কত নাম্বার আসে এখানে। দেখবেন, যারা ডিজিটাল ওয়াইড স্কেলের কাজ শিখতে চান, একটা লোড সেল কীভাবে মাপবেন এবং নষ্ট না ভালো আছে এই লোড সেলটি কীভাবে চেক করবেন, আপনারা দেখলে আমার ভিডিওটি বুঝতে পারবেন এবং শিখতে পারবেন। দেখেন 696 বা 95 দেখাচ্ছে কালো এবং সবুজ তার। তারপরে লাল তার আর সাদা তার দেখবো। এখন লাল তার সাদা তার দেখাচ্ছে 305, মানে কালো আর সবুজ এই তারের এম্পিয়ার দেখেন কত দেখাচ্ছে, 698, অনেক বেশি। মানে এই লোড সেলটি খারাপ, এই লোড সেলটি সমস্যা, এই লোড সেলটি মাপ নিবে না। দেখেন 400 কেজির লোড সেল। এভাবে আপনারা বুঝবেন একটা লোড সেল ভালো আছে না খারাপ আছে। একটা স্কেল কোথা থেকে সমস্যা আসতেছে, আপনার ডিজিটাল ওয়াইড স্কেলটি চালু করে এভাবে আপনারা স্কেল লোড সেল এবং সার্কিট মাপবেন এভাবে, তাহলে অবশ্যই শিখতে পারবেন একটা A to Z ডিজিটাল পাল্লা কোথা থেকে প্রবলেম হচ্ছে, কি সমস্যা এই ডিজিটাল মিটার দিয়ে আপনার চেক করবেন প্রতিটি পার্টস, তাহলেও শিখতে পারবেন এবং কাজটা খুব তাড়াতাড়ি হবে। আমি সব ধরনের ডিজিটাল পাল্লা বিক্রয় ও গ্যারান্টি সহকারে সার্ভিসিংয়ের কাজ করে থাকি। কারো নতুন স্কেল বা সার্ভিসিংয়ের প্রয়োজন হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন।